আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বিরিয়ানি। এটাকে পাক্কি বিরিয়ানি বলা যায়, কারণ পোলাও আর মাংস একসাথে ভেজে রান্না করা হবে, তাই এটা পাক্কি বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আলু ভেজে নিয়েছি, বেরেস্তা করে ফেলেছি। এখন কড়াইয়ে তেল গরম করে গরম মশলা দিলাম, এটা একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও সুন্দর করে ভেজে আমি ভুলে মরিচ দিয়ে ফেলেছিলাম, ভুলেই গিয়েছিলাম যে কাঁচামরিচ পেস্ট করে দিব। তো আমি সঙ্গে সঙ্গে কাঁচামরিচ উঠিয়ে ফেলেছিলাম। তারপরে কাঁচামরিচের পেস্ট দিয়ে একটু ভেজে নিয়ে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর একটু জিরা গুঁড়া দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব। তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, একদম সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু পানি দিব কষানোর জন্য, ঢেকে কষিয়ে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো। আমি লবণ দিয়েছিলাম না, মনে ছিল না, পরে দিয়েছি। তারপরে এখন মাংসগুলো দিয়ে দেব, মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে ফেলব। একদম মাংসের গায়ে গায়ে পানি চলে আসলে তখন পোলার চাল দিয়ে দেবো। তো আমি এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। পানি টেনে গেছে, এখন পোলার চাল দিয়ে একসাথে মিশিয়ে নেব আর ভাজা আলুটা দিয়ে দিব আর গরম পানি দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে পোলাওটা একদম ঝরঝরে হয়। আর পানিটা চেক করে আমি একটু লবণটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা আলু বোখরা, তারপরে দমে রেখে দেব। এই যে এভাবে নিচে তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে এটাকে দিয়ে দেবো। এখন আমি একটু ফুড কালার দিলাম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, একটু ঘি দিলাম। 20-30 মিনিটের মতো দমে রাখলে এটা একদম পারফেক্ট বিরিয়ানি হবে। খেতে ভীষণ মজাদার। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? আমার তো এডিট করতে বসেই খেতে ইচ্ছা করতেছে, দেখেই খেতে ইচ্ছা করতেছে। ভালো থাকবে।